অচেনা সুন্দরী মেয়েদেরকে জঙ্গলে ধরে নিয়ে গিয়ে উলঙ্গ করে অমানবিক নির্যাতন চালায় একজন। শুনশান নীরব জায়গায় প্রতিদিন রাতে গাড়ি নিয়ে অপেক্ষা করে একজন নতুন শিকার ধরার জন্য। কিন্তু আজকের রাতটা অন্যরকম ছিল। কথায় আছে শিকারী 10 দিন শিকার করে, কিন্তু হঠাৎ একদিন যদি শিকারী নিজেই শিকার হয়ে যায় তখন কি হবে? একটা ভয়ঙ্কর রাতে এই সাইকো মানুষের পাল্লায় পড়ে এই মেয়েটা। তারপর যা যা ঘটতে শুরু করে সেটা দেখার পরে আপনারও শরীরে শিহরণ জাগতে শুরু করবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই একটা মেয়েকে দেখা যায়। সে কিছু আসবাবপত্র একটা মাল বহন করা গাড়িতে তুলে নিচ্ছিল। মেয়েটা আসলে তার সমস্ত জিনিস নিয়ে এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাচ্ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, মেয়েটার আচরণ দেখে বোঝা যাচ্ছিল কিছু তো একটা ভয়ানক ঘটেছে। অন্য মানুষকে সে রাস্তায় গাড়ির হর্ন শুনেও চমকে উঠছিল। মেয়েটার নাম জেসিকা। জেসিকা কিছুক্ষণ আগেই শহরের রাস্তা ছেড়ে পাহাড়ি রাস্তা ধরলো। আর এই সময় সে লক্ষ্য করে কালো রঙের একটা গাড়ি। গাড়িটা জেসিকাকে কোনোভাবেই সাইড দিতে চাচ্ছিল না। তা সত্ত্বেও জেসিকা গাড়িটাকে ওভারটেক করলে ওই গাড়িটা আবারও জেসিকাকে ওভারটেক করার জন্য মরিয়া হয়ে ওঠে। জেসিকা একটুর জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। দেখা যায় কালো গাড়িটা তারপরেও জেসিকার পিছু করতেই থাকে এবং বেশ কিছুক্ষণ পর কালো গাড়িটা অন্য রাস্তায় চলে যায়। তখন জেসিকা একটু স্বস্তি পায়। রাতের বেলা জেসিকা একটি পেট্রোল পাম্পে এসে গাড়ি থামায়। সে গাড়িতে পেট্রোল ভরার সময় তার বাড়ির লোককে ফোন করে এবং ফোনের কথাবার্তা শুনে জানা যায় জেসিকা বাড়ির কাউকে কিছু না জানিয়ে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে এবং কাউকে জানায়নি সে কোথায় যাচ্ছে। বোঝা যায় সে মানসিকভাবে বড় একটা সমস্যার ভেতরে আছে। সে এই সব কথাবার্তায় চলতে চলতে হঠাৎ করে ওই কালো গাড়িটা আবারও সেই পেট্রোল পাম্পের সামনে চলে আসে, যেটা সকালে সে দেখেছিল। গাড়িটাকে দেখেই জেসিকার কেমন যেন ভয় ভয় লাগতে শুরু করে, কারণ সকালবেলা লোকটা তাকে অনেক জ্বালিয়েছে এবং তার জন্য সে দুর্ঘটনায়ও পড়তে গিয়েছিল। জেসিকা রাতের বেলা একটা হোটেলে থাকে। এরপর সকাল হতেই সে আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং তখনই হঠাৎ একটা অচেনা লোক এসে তার কাছে তার পরিচয় দিয়ে বলে, চিনতে পেরেছেন আমাকে? আমি ওই কালো গাড়িটার মালিক। লোকটা এর সাথে এটাও বলে যে কালকের ঘটনার জন্য আমি দুঃখিত, আমি ইচ্ছাকৃতভাবে কিছুই করিনি, আমার ভুল হয়ে গেছে। লোকটা ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যেতেই জেসিকা তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু কিছুটা দূর যাওয়ার পর একটা শুনশান রাস্তায় সেই কালো গাড়িটা আবারও তার পথ আটকে দাঁড়ায়। জেসিকার কাছে সেই অচেনা লোকটা এসে বলে তার গাড়িটা নাকি হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তাই জেসিকার কাছে সে লিফট চায়। লোকটা এক প্রকার অনুরোধ করতে শুরু করে তার কাছে, কিন্তু জেসিকা তাকে সরাসরি জানিয়ে দেয় তার কাছে এত সময় নেই। রাতের বেলা আবারও সেই কালো গাড়িটাকে দেখা যায়। এত দ্রুত ধৈর্যহারা হয়ে উঠবেন না, গল্পের টুইস্ট সামনে আছে, অপেক্ষা করে দেখতে থাকুন। জেসিকা গাড়িটাকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার সামনে অন্য একটা গাড়ি চলে আসলে জেসিকা আটকে যায়। লোকটা আবারও জেসিকার সঙ্গে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু জেসিকা কোনো রকমে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। গভীর রাতে একা একটা মেয়ে শুনশান রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে, কিন্তু তারপরেও কালো গাড়িটা তার পিছু ছাড়ে না। জেসিকা বাধ্য হয়ে পুলিশের ইমার্জেন্সি নাম্বারে ফোন করে যে একটা কালো গাড়ি অনেকক্ষণ ধরে আমার পিছু নিচ্ছে। কিন্তু একটু পর জেসিকা বুঝতে পারে এই গাড়িটা সেই লোকের কালো গাড়িটা নয়। তবে ইমার্জেন্সি হেল্পলাইন থেকে তাকে একটা অফিসারের নাম্বার দেওয়া হয়। তাকে বলা হয় ভবিষ্যতে কোনো বিপদ হলে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর তখনই হঠাৎ করে জেসিকার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে এই শুনশান রাস্তায় আটকে যায়। জেসিকা গাড়ি থেকে নেমে দেখতে পায় তার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। গাড়ির টায়ারে অদ্ভুত একটা আঘাতের চিহ্ন রয়েছে, যেন কেউ ইচ্ছে করে গাড়ির টায়ারটা পাঞ্চার করার চেষ্টা করেছে। ইতিমধ্যেই সে দেখতে পায় তার দিকে এগিয়ে আসছিল সেই কালো গাড়িটা। এটা দেখা মাত্রই জেসিকা দ্রুত তার গাড়িতে গিয়ে সেটাকে লক করে নেয়, কিন্তু তার গাড়ি ছাড়ার আগেই ওই অচেনা লোকটা একটা লাঠি দিয়ে জেসিকার গাড়ির কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে এবং জেসিকা পালানোর চেষ্টা করলে ওই লোকটা একটা ইনজেকশন দিয়ে জেসিকাকে অজ্ঞান করে ফেলে। চোখ খুলে জেসিকা দেখতে পায় সে একটা বদ্ধ রুমে আটকে আছে। জেসিকা সেখান থেকে ঘরের বাইরের দিকটা দেখার চেষ্টা করে যে কোথায় আছে সে বারবার প্রাণে বাঁচার জন্য চিৎকার করতে থাকে। আর এটা দেখে সেই কালো গাড়ির লোকটা তার কাছে এসে বলে, চুপ করে থাক, চিৎকার করবি না। এখানে বলে রাখি এই কালো গাড়ির লোকটার নাম হলো স্যাম। রাতের বেলায় স্যাম জেসিকার ঘরে আসে। জেসিকা তার কাছে অনেক কাকতি মিনতি করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য এবং জেসিকা স্যামকে বলে তুমি যদি আমাকে এখান থেকে যেতে দাও আমার সঙ্গে যা টাকা পয়সা আছে সব আমি তোমায় দিয়ে দেব। কিন্তু শয়তান স্যাম জেসিকার কাছ থেকে কোনো টাকা পয়সা চায় না। সে একটা নোংরা হাসি দিয়ে জেসিকাকে বলে,
যদি আমাকে সবকিছুই দিতে চাস তাহলে একটা কাজ কর, জামা কাপড়গুলো খুলে সম্পূর্ণ নগ্ন হয়ে আমার সামনে আয়। এই কথা শুনে জেসিকা একদম নিস্তব্ধ হয়ে যায়। সে ভাবতে থাকে এসব কি বলছে লোকটা। জেসিকা ভয় পেলেও বুদ্ধি হারায় না। লোকটার কথায় কোনো প্রতিক্রিয়া না করে বাথরুমে যাওয়ার কথা বলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্যাম জেসিকাকে ধরে ফেলে এবং তাকে আঘাত করে, তার চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরের এক কোনায় নিয়ে ফেলে। স্যাম জেসিকার ট্যাপটা ওপেন করে জেসিকা এবং তার স্বামীর একটা ভিডিও চালায়। এতে জেসিকা আরো দুর্বল হয়ে পড়ে, কারণ তার স্বামী এখন আর বেঁচে নেই, সে মারা গেছে। আর এইটাই হলো সেই কারণ যেই কারণে জেসিকা বাড়িঘর ছেড়ে চলে এসেছে। সে আর তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে না, কারণ সে তার স্বামীকে প্রচন্ড ভালোবাসতো। তার স্বামীর মৃত্যু সে মেনে নিতে পারেনি। এই সময় স্যাম জেসিকার গলায় থাকা চেনটাও ছিঁড়ে ফেলে, কারণ সেই চেনটাতে জেসিকা এবং তার স্বামীর ফটো দেওয়া লকেট আছে। স্যাম জেসিকার কাছে জানতে চায় তোর স্বামী কি করে মারা গিয়েছিল। জেসিকা প্রথমে কিছু বলতে না চাইলেও এই শয়তানটার অত্যাচারে তাকে বলতে হয় আমার স্বামী আত্মহত্যা করেছিল। আর এরপর কষ্ট যন্ত্রণায় জেসিকাকে কাতর দেখে শয়তান স্যাম জেসিকার শরীর স্পর্শ করার চেষ্টা করতে থাকে। আসলে স্যাম এমন এক ধরনের সাইকো যে কিনা মেয়েদেরকে দুর্বল করে তার মানসিক অবস্থার সুযোগ নিয়ে সেই মেয়েদের সঙ্গে খারাপ সম্পর্ক করার চেষ্টা করে, বা বলতেই পারো ধর্ষণ করে। শুধু তাই নয়, বিভিন্নভাবে শারীরিক অত্যাচারও করে, ঠিক যেভাবে জেসিকার সঙ্গে করছে। পরের দিন সকালে জেসিকা তার ঘরের বদ্ধ দরজা খোলার চেষ্টা করে, আর সৌভাগ্যবশত দরজার চাবিটা লকে আটকে থাকায় জেসিকা সেই দরজাটা খোলার একটা উপায়ও বের করে। জেসিকা তার জ্যাকেটটা খুলে ঘরের দেওয়ালে লাগা একটা পেরেকের সঙ্গে আটকে দেয় এবং জ্যাকেটটা ওই দরজার নিচ দিয়ে একটু বাইরে বের করে পেরেক দিয়ে ওই চাবিটা খুঁচিয়ে জ্যাকেট ফেলে সেটাকে ভেতরে নিয়ে আসে। এরপর সে দরজা খুলে স্যামের ঘরের উপরিভাগে যায়, কিন্তু তখনই বাইরে থেকে স্যামকে আসতে দেখে জেসিকা লুকিয়ে পড়ে। আড়ালে লুকিয়ে থাকা জেসিকা প্রচন্ড ভয় পেতে থাকে, কারণ সে শুনতে পায় স্যাম তার স্ত্রী সন্তানদেরকে ফোন করে মিথ্যে কথা বলছে। হ্যাঁ, এই মানসিক বিকারগ্রস্ত লোকটারও স্ত্রী সন্তান ছিল। স্যাম তার স্ত্রী সন্তানদের সঙ্গে অনেকক্ষণ কথা বলার পরে ফোন রেখে অন্য ঘরে গেলে জেসিকা দৌড়ে ঘরের দরজা খুলে বেরিয়ে যায়। এক গভীর জঙ্গলে ঘেরা অচেনা অজানা জায়গায় জেসিকা পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে থাকে নিজের প্রাণ বাঁচানোর জন্য। আর এদিকে এই শয়তান স্যাম যখন বুঝতে পারে জেসিকা পালিয়ে গিয়েছে, তখন সে ওই গভীর জঙ্গলে জেসিকাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুটা দূর যেতেই জেসিকা মাটিতে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। সে দেখে তার পায়ে প্রচন্ড আঘাত লেগেছে। এরপর জেসিকা অনেক যন্ত্রণা সহ্য করে তার পায়ে ঢুকে থাকা কাঠিটাকে বের করে, কিন্তু এমন সময় স্যাম জেসিকাকে দেখে ফেলে। কিন্তু জেসিকা হার না মেনে খোঁড়াতে খোঁড়াতে একটা নদীর কাছে এসে থামে। স্যামও সেখানে চলে আসে। বাধ্য হয়ে জেসিকা গভীর খরস্রোতা নদীতে ঝাঁপ দেয় আর প্রায় ডুবে যাওয়ার মতন গভীরতা অতিক্রম করে অনেক কষ্ট করে অপর প্রান্তে গিয়ে পৌঁছায়। সে একটা লাঠিতে ভর করে সামনের দিকে এগোতে থাকে কোন রকমে, কারণ একেই তার পায়ের অবস্থা খুবই খারাপ, তার মধ্যে আবার এত বড় খরস্রোতা নদী পার করেছে সে। কিন্তু পথ চলতে চলতে প্রতিবারই জেসিকার মনে হয় তার আশেপাশে কেউ না কেউ আছে যে দূর থেকে তার উপরে নজর রাখছে। জেসিকা একটা গাছের আড়ালে লুকিয়ে আস্তে আস্তে হাঁটার শব্দ শুনতে পায়। কোন একটা লোক আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে হেঁটে আসছে না। একটু পরেই সে দেখতে পায় সত্যি সত্যি একটা লোক তার দিকে আস্তে আস্তে হেঁটে আসছে। লোকটা কাছে আসতেই তার উপরে লাঠি দিয়ে আঘাত করে জেসিকা, কিন্তু দেখা যায় এই লোকটা স্যাম নয়, একটা অন্য মানুষ। লোকটার নাম হলো রবার্ট। রবার্ট জেসিকাকে দেখেই তার উপরে বন্দুক তাক করে, আর জেসিকা রবার্টকে দেখে তার কাছে সাহায্য চায়। সে রবার্টকে জানায় আমাকে সাহায্য করুন, আমি প্রচন্ড বিপদে আছি। একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ আমাকে মারার জন্য আমার পেছনে পড়ে আছে। লোকটা জেসিকাকে ফোন করার জন্য তাকে ফোন দেয় এবং জেসিকার পায়ে আঘাত দেখে নিজের গাড়ি থেকে তাকে একজোড়া জুতাও দেয়। জেসিকা রবার্টের গাড়িতে উঠে জঙ্গল থেকে বাইরে বের হওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তবে তাদের গাড়িটা কিছু দূর যেতেই দেখা যায় তাদের রাস্তার সামনে বড় একটা গাছ পড়ে আছে, আর এই গাছটা এতটাই বড় যে তাদের দুজনের পক্ষে কোনোভাবেই গাছটাকে সরানো সম্ভব নয়। জীবন যেন ভয়ানক পরিস্থিতিতে ফেলেছে জেসিকাকে, যেখানে প্রতি পদে মৃত্যু তার পেছনে ছায়ার মতন লেগে আছে। কারণ এটুকু সময়ের মধ্যে স্যাম আবারও তার কালো গাড়িটা নিয়ে সেই জায়গায় পৌঁছে গেছে। গাড়িটা জেসিকার কাছাকাছি আসতেই জেসিকা প্রচন্ড ঘাবড়ে যায়। তবে রবার্ট এই সময় জেসিকাকে রক্ষা করার চেষ্টা করে। তবে স্যাম রবার্টের সামনে এমন ভান করে যেন সে জেসিকার বাড়ির লোক। স্যাম অদ্ভুতভাবে অ্যাক্টিং করতে থাকে রবার্টের সামনে। সে বলে, তুমি বেকারই ভয় পাচ্ছ আমাকে, জেসিকা আমার বোন হয়। আসলে জেসিকার মাথায় একটু সমস্যা থাকার কারণে সে আমাকে তার শত্রু ভাবছে, আর এই জন্য সে বাড়ি থেকে
পালিয়ে গেছে। জেসিকা বারবার ওই মুহূর্তে রবার্টকে বলতে থাকে ও মিথ্যে কথা বলছে, তুমি প্লিজ আমাকে বাঁচাও, আর এই আমাকে মারতে চাই। তবে এরপরেও দেখা যায় রবার্ট স্যামের কথাতেই বিশ্বাস করে। স্যামের অ্যাক্টিং এর সামনে রবার্ট এটা বিশ্বাস করে নেয় সত্যিই হয়তো জেসিকা স্যামের বোন। স্যাম জেসিকার কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কোথায় ছিলি বোন? বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমি তোকে কত খুঁজেছি। জেসিকা প্রচন্ড ভয়ে কান্না করতে থাকে এবং রবার্টকে বলে, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে স্যামের ফোনটা চেক করে দেখো, আর এই বিষয়টা পুলিশকেও জানাও, যেন পুলিশ এসে তোমাকে বলতে পারে এই লোকটা আমার কেউ নয়, আর এই লোকটাই আমাকে মারতে চাই। এই কথা বলে জেসিকা স্যামকে এক ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জেসিকার এই কথাটা রবার্টের মনে কেমন যেন সন্দেহ তৈরি করে। সে পুলিশকে ডাকার কথা বলে, কিন্তু তখনই দেখা যায় স্যাম ফোন দেওয়ার বাহানায় রবার্টকে নিচে ফেলে দেয় আর তাকে একের পর এক ঘুষি মারতে থাকে। একসময় রবার্ট দুর্বল হয়ে পড়লে স্যাম তার বন্দুক দিয়ে তাকেই গুলি করে মেরে ফেলে। স্যাম আবারও সেই গভীর জঙ্গলে জেসিকাকে খুঁজতে শুরু করে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে জেসিকা এক জায়গায় লুকিয়ে পড়ে, কারণ সে খুব ভালো করেই জানতো স্যাম এত সহজে তার পিছু ছেড়ে দেবে না। কিন্তু কিছুক্ষণ পর জেসিকা বাইরে বেরোতেই স্যাম তার আওয়াজ পেয়ে আবারও গুলি চালায়। জেসিকা আহত হয়, তবে এরপরেও জেসিকা হার না মেনে মাটিতে শুয়ে একরকম নিজের শরীরটাকে টানতে টানতে কোনো রকমে অন্ধকারে লুকোনোর চেষ্টা করে। স্যাম জেসিকাকে খুঁজে না পেয়ে নানান ধরনের কথা বলে তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। স্যাম জেসিকার উদ্দেশ্যে এটাও বলতে থাকে, তুমি যেখানেই আসো বেরিয়ে আসো, কারণ 2 ঘন্টার বেশি যদি অতিরিক্ত রক্তপাত হয় তাহলে তুমি এমনিতেই মারা যাবে, কারণ তোমার তো গুলি লেগেছে। এর চাইতে ভালো হবে তুমি আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে ভালো করে চিকিৎসা করব। এত কথার পরেও জেসিকা বাইরে বেরিয়ে না এলে স্যাম নিজের হাতের বন্দুকটা ছেড়ে দিয়ে বলে, তুমি বাইরে এসো, দেখো আমার হাতে বন্দুক নেই। এবং জেসিকার মৃত স্বামীর কথা তুলেও জেসিকাকে আঘাত করে সে বলে, তোমার স্বামী কিরকম মানুষ ছিল যে আত্মহত্যা করেছে? তুমিও কি তোমার স্বামীর মতন নাকি যে আত্মহত্যা করবে? এই কথাগুলো সে এই জন্য বলছিল যেন এত কথার পরে জেসিকা বাইরে বেরিয়ে আসে। কিন্তু জেসিকা লোকটার চালাকি বুঝতে পেরে গিয়েছিল, এই জন্য সে চুপচাপ সহ্য করে এক জায়গায় লুকিয়ে থাকে। পরদিন সকালবেলা ঘুম ভাঙতেই জেসিকা দেখতে পায় সে একটা গাছের নিচে শুয়ে রয়েছে। জেসিকা সেখান থেকে কিছু দূরে এগিয়ে গিয়ে দেখে স্যাম নিজের গাড়ি থেকে রবার্টের লাশটা বের করে সেটাকে মাটিতে পুঁতে দিচ্ছে। আর এই সুযোগে জেসিকা লুকিয়ে লুকিয়ে স্যামের গাড়ির কাছে পৌঁছে দরজা খুলে ভেতরে ঢোকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে জেসিকা গাড়ির চাবি খুঁজে পায় না। তাই শয়তানটাকে আসতে দেখে সে একটা ফোন নিয়ে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। এরপরে শয়তান স্যাম গাড়িতে উঠে গাড়িটাকে স্টার্ট দিলে জেসিকা পেছন থেকে ফোন করে পুলিশের কাছে সাহায্য চায় আর পুলিশকে কলটা ট্রেস করতে বলে। এদিকে স্যাম নিজের ফোন খুঁজে না পেয়ে ওখানেই গাড়ি থামিয়ে দেয়। আর ওই সময় জেসিকা বিপদের আভাস পেয়ে গাড়িতে থাকা একটা যন্ত্রের সাহায্যে সজোরে স্যামকে আঘাত করে। স্যাম হঠাৎ এত বড় আঘাতের জন্য প্রস্তুত ছিল না। চলন্ত গাড়িতেই স্যামের সঙ্গে জেসিকার হাতাহাতি শুরু হয়ে যায়। একসময় জেসিকা একটা চাকু হাতে পেয়ে সেটা দিয়ে স্যামকে আঘাত করলে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এবং তাদের গাড়িটা একেবারে উল্টে যায়। এই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর জেসিকা ধীরে ধীরে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং জঙ্গলের উপর থেকে একটা হেলিকপ্টার যেতে দেখে সাহায্যের জন্য উঠে দাঁড়ায়। সে চিৎকার করতে থাকে। এদিকে স্যামও গাড়ি থেকে বের হয়। এদিকে দেখা যায় জেসিকা স্যামের ফোন থেকে তার স্ত্রীর নম্বরটা বের করে তার স্ত্রীকে স্যামের ব্যাপারে সব সত্যি কথা বলে দেয়, যে তার স্বামী একজন মানসিক বিকারগ্রস্ত খুনি। স্যাম তার চোখের সামনে নিজের স্ত্রীর কাছে তার পোল খুলতে দেখে সে অনেক রেগে যায়। সে কখনো ভাবতেই পারেনি এই দুর্বল অসহায় মেয়ে এতটা সাহস দেখাতে পারে। রাগে ক্ষোভে জেসিকাকে মারতে যাওয়ার জন্য একটা চাকু বের করে তার দিকে এগিয়ে যায়। এদিকে জেসিকা ততক্ষণে তার সমস্ত ভয়কে কাটিয়ে উঠেছে। কথায় আছে, কাউকে এতটাও ভয় দেখিও না যে তার ভয়ই শেষ হয়ে যায়। জেসিকার এখন ঠিক সেরকমই অবস্থা। তার মধ্যে এখন আর ভয় নামক কোনো শব্দই নেই। সে এখন আর মানসিক দিক থেকে কোনোভাবেই দুর্বল নেই। এই 2-3 দিনে স্যাম তাকে যেভাবে অত্যাচার করেছে আর যা যা তাকে সহ্য করতে হয়েছে সেগুলো জেসিকাকে আরো শক্তিশালী করে তুলেছে মানসিক দিক থেকে। স্যাম তাকে আঘাত করতে আসতেই জেসিকার হাতে থাকা লোহার রড দিয়ে জেসিকা শয়তানটার উপরে আক্রমণ করে। এদিকে স্যাম ও জেসিকাকে পাল্টা আক্রমণ করে যাচ্ছে। অবশেষে এই লড়াইতে জেসিকা স্যামকে চাকু দিয়ে আঘাত করে স্যামকে মেরে ফেলে। সে এক মেয়ের হাতে একজন মানসিক বিকারগ্রস্ত মানুষের খুন। জেসিকার এই অস্বাভাবিক চেষ্টা সমাজের মানুষদেরকে শিক্ষা দিয়ে যায়, সাহস থাকলে তুমি কখনোই দুর্বল হবে না। সাহস থাকলে সব অসম্ভবকেই সম্ভব করে তোলা যায়। খারাপ যতই খারাপ হোক না কেন ভালোর কাছে তাকে হারতেই হয়। বিপদের সময় ভয় পাওয়াটা ঠিক আছে, কিন্তু ভয়কে জয় করাটাও শিখতে হবে। আর সেই ভয়কে
জয় করতে হলে তোমাকে বুদ্ধি ব্যবহার করতে হবে। এই জন্য বিপদের সময় সাহস হারিও না, বুদ্ধি লাগাও। আর আজকের মুভিটা এই পর্যন্তই। মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইটিভি।